নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 1 থেকে 15 জানুয়ারি 2026 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 40 থেকে 45টা এমসিকিউ। যারা আগামী দিনে জেল পুলিশের এক্সাম দেবে তোমাদের 10 নম্বরের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে, এবং যারা হাইকোর্টের গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন করছো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নম্বর থাকবে। ঠিক আছে, তো চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই তোমাদের বেটার এক্সাম প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা 2025 সালের ডিসেম্বরে তাইওয়ানের চারপাশে পরিচালিত চীনা সামরিক মহড়ার নাম কি? চীন একটা সামরিক মহড়া চালিয়েছে বিরাট বড় তাইওয়ানের চারপাশে, ঠিক আছে, তাইওয়ানের জলসীমায়। তো সেই অপারেশনটার নাম কি? এখানে আনসারটা হবে জাস্টিস মিশন 2025। এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় ডিফেন্স এবং ডিফেন্স মহড়া, বড় ধরনের মহড়া রিলেটেড। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কোন দেশ 3টি স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহ, যেটার নাম হচ্ছে পায়া, জাফর 2 এবং কাউসার কক্ষপথে উৎক্ষেপণ করেছে? ঠিক আছে, এই 3টা স্যাটেলাইট তারা উৎক্ষেপণ করেছে ডিসেম্বর মাসের লাস্টে একদম। তো এখানে আনসারটা হবে ইরান করেছে। ঠিক আছে, কোথা থেকে করেছে জিজ্ঞেস করলে এখানে ডিটেলসগুলি দেওয়া আছে, কোথা থেকে উৎক্ষেপণ হয়েছে, কোন রকেট ইউজ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডিরেক্টর জেনারেল অফ দ্য ডাইরেক্টরেট অফ ফরেন ট্রেড। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে লাভ আগরওয়াল, অপশন ডি আনসারটা। ঠিক আছে, লাভ আগরওয়াল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ গোয়াজ নিউলি অ্যানাউন্স থার্ড ডিস্ট্রিক্ট? নতুন ঘোষিত গোয়ার তৃতীয় জেলার নাম কি? ঠিক আছে, তো এখন গোয়ায় মোট কতটা জেলা আছে এরকমভাবে কোশ্চেন করতে পারে যদি এটা নিয়ে কোশ্চেন করে। ঠিক আছে, বা গোয়ার নতুন যে জেলা হবে সেটার নাম কি? গোয়ার একটা নতুন ডিস্ট্রিক্ট হতে যাচ্ছে, যেটা অ্যানাউন্স করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তো সেটা কি? এটা হচ্ছে অপশন সি, কুশাবতী। তো কোন নদীর নাম অনুসারে রাখা হয়েছে জিজ্ঞেস করলে এটা কুশাবতীর নাম অনুসারে, নদী কুশাবতী রিভারের নাম অনুসারে রাখা হয়েছে, যেটা দক্ষিণ গোয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে আর একটু ভিতরে ঢুকে এই নতুন জেলার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোনটা হবে, তাহলে কুইপেম। নেক্সট কোশ্চেন, ডিসেম্বরে গিনির রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন 2025 সালে? গিনি যে দেশ আছে, রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছে? এখন আনসারটা হবে মামাদি দুম্বুয়া, অপশন বি, মামাদি দুম্বুয়া। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্থলে দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস রেলিক্স অব দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান প্রদর্শনী উদ্বোধন করেছেন? এটা হচ্ছে একটা ভগবান বৌদ্ধ ধর্মের রিলেটেড একটা, যেটার নাম দেওয়া হয়েছে দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস রিলিক্স অব দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান প্রদর্শনী। ঠিক আছে, তো একটা বড় প্রদর্শনী। এখানে আনসারটা হবে রায় পিথোরা কালচারাল কমপ্লেক্স, নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা হাইলাইটেড স্পোর্টস। ঠিক আছে, ইন জানুয়ারি 2026 জাল্লিকাট্টু ইভেন্ট ওয়াজ অর্গানাইজড ইন হুইচ স্টেট? ঠিক আছে, 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্যে জাল্লিকাট্টু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই জাল্লিকাট্টু একটা বিবাদিত একটা মানুষ এবং ষাঁড়ের একটা লড়াই। তো ফেমাস একটা খেলা সাউথ ইন্ডিয়ার, যেটা কিছুদিন আগে ব্যানও ছিল, এটা এখন খেলার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। ঠিক আছে, তো এই জাল্লিকাট্টু শুরু হয়েছে বা হয়েছিল তামিলনাড়ুর পুদুকোত্তাই জেলার থাচান কুচিরি গ্রামে। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বারাণসীতে 72তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন কে করেছেন? কারণ আনসারটা হবে নরেন্দ্র মোদী, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনোগ্রেশন কিন্তু কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। ত্রিপুরা হাইকোর্টের এক্সামে, সরি ফ্রেন্ডস, ত্রিপুরা যে গত এই ফায়ার সার্ভিসের এক্সাম গেছে সেখানে কিন্তু মোদির ইনোগ্রেশন রিলেটেড কোশ্চেন 2টা রেখেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
15 জানুয়ারি 2026 তারিখে কোন শহর প্রথমবারের মতো 78তম সেনা দিবসের কুচকাওয়াজ আয়োজন করেছে? ঠিক আছে, 78তম আর্মি ডে প্যারেড ফার্স্ট টাইম কোন সিটিতে আয়োজন করা হয়েছে? এখানে আনসারটা হবে জয়পুর, রাজস্থান। কারণ এই যে কুচকাওয়াজটা হয় প্রত্যেক বছর 15 জানুয়ারি আর্মি ডে হিসেবে পালন করা হয়, আর ওই দিন আর্মিদের তরফ থেকে প্যারেডের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, সেটা সবসময় যে সেনা কন্টেনমেন্টে হতো, তার পরিবর্তে এবার হয়েছে জয়পুর, রাজস্থানে। ঠিক আছে, ফার্স্ট সিটি বাইরে, আউট অফ দ্য ক্যান্টনমেন্ট। দ্য ইভেন্ট টেকিং প্লেস অন মহল রোড, যে রোডে হয়েছে, যে রোডে কুচকাওয়াজটা হয়েছে সেটা হচ্ছে মহল রোড। নেক্সট কোশ্চেন, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ কোনটি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জিওগ্রাফি থেকে। ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে। তো এখানে আনসারটা হবে আমাদের ইন্ডিয়া। বর্তমানে বিশ্বের মধ্যে চাল উৎপাদনকারী দেশ হচ্ছে ইন্ডিয়া। রিপোর্ট এত কিছু না বলে বলতে পারে বর্তমানে বিশ্বে চাল উৎপাদনে কোন দেশ শীর্ষে রয়েছে, তাহলে আনসারটা হবে ইন্ডিয়া। ঠিক আছে, জিকে কোশ্চেন দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে হতে পারে। তো এখানে উৎপাদনের পরিমাণ আছে, ভারত যে পরিমাণ চাল উৎপাদন করেছে হচ্ছে 150.18 মিলিয়ন, আর চীনের যে উৎপাদনের পরিমাণ হচ্ছে 145.28 মিলিয়ন। চীন হচ্ছে দ্বিতীয় স্থানে, ঠিক আছে, চাল উৎপাদনে। ভারত কিন্তু দুধ উৎপাদনেও বিশ্বের 1 নম্বরে। ডিসেম্বর মাসের জিকেতে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করে দিয়েছিলাম। তো দুধ উৎপাদনে এবং চাল উৎপাদনে ভারত হচ্ছে বিশ্বে 1 নম্বর, মনে রাখবে। ঠিক আছে, এটি কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট। 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন রাজ্যে গান নাগাই উৎসব পালিত হয়েছে? গান নাগাই উৎসব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, কারণ এখানে আনসারটা হবে মণিপুর। এটা মণিপুরে এই উৎসবটা পালন করা হয়েছে। মণিপুরের কোন জেলায় পালন করা হয়েছে? এখানে দেখো জেলাগুলির নাম ইংলিশ বাংলায় দেওয়া আছে, পরে নেবে। ঠিক আছে, যেহেতু নর্থ ইস্টের ফেস্টিভ্যাল রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে রেখে দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো রাখতেই পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী কোথায় কমিউনিটি রেডিও স্টেশন, যেটার নাম হচ্ছে রেডিও সঙ্গম, চালু করেছে? একটা কমিউনিটি রেডিও স্টেশন, রেডিও স্টেশনটার নাম হচ্ছে রেডিও সঙ্গম, চালু করেছে। এখানে আনসারটা হবে রাজৌরি। রাজৌরি, রাজৌরি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা কেউ যদি ইন্টারেস্টেড থাকো। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে স্পেস এক্স, যে ইলন মাস্কের যে স্পেস এক্স আছে, কোন দেশের কসমো স্কাইমেড নামে একটি দ্বিতীয় প্রজন্মের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? ঠিক আছে, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, সেকেন্ড জেনারেশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট। কোথা থেকে করেছে? স্পেস এক্স, নাম কসমো স্কাইমেড, যে স্যাটেলাইটের নাম। এটা কোন দেশ প্রেরণ করেছে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, কোন দেশের স্যাটেলাইটটা? এই কসমো স্কাইমেড কোন দেশের স্যাটেলাইট? এখানে আনসারটা হবে ইতালির। ঠিক আছে, লঞ্চ প্যাড না থাকাতে তারা স্পেস এক্স, ইলন মাস্কের স্পেস এক্সের মাধ্যমে উপরে পাঠিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? যারা হাইকোর্টের গ্রুপ ডির এক্সাম দিয়েছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, যেহেতু তোমরা কোর্টের পরীক্ষা দেবে, তো কোর্টের বিচারপতি, মুখ্য বিচারপতি রিলেটেড। তো ঝাড়খণ্ডের প্রধান মুখ্য বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাস্টিস মহেশ শরৎচন্দ্র সোনাক, অপশন সি। নেক্সট কোশ্চেন, 5 থেকে 10 জানুয়ারি 2026 পর্যন্ত দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেম নিম্নলিখিত কোন সৈকতে অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, বা নিম্নলিখিত কোন বিচে অনুষ্ঠিত হয়েছে, একই কথা। তো দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেম অনুষ্ঠিত হয়েছে অপশন সি আনসারটা, ঘুগলা বিচ, দিউ, দমন অ্যান্ড দিউ যা আছে, তো দিউর ঘুগলা বিচে এই দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমের আয়োজন করা হয়েছে। আর এখানে এই গেমটা অর্গানাইজ করেছে কে জিজ্ঞেস করলে? ইউনিয়ন টেরিটরি দাদর অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ অর্গানাইজ করেছে। আর এই খেলো ইন্ডিয়া দ্বিতীয় বিচ গেমে কোন স্টেট টপে ছিল? এর তাহলে আনসারটা হবে কর্ণাটকা। বেস্ট রেজাল্ট করেছে, 11টা মেডেল পেয়েছে, যার মধ্যে তিনটা গোল্ড,
2টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ প্রথম সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? আমরা সোমালি দস্যুরা শুনেছি, যে পাইরেটসরা, সোমালিয়ান পাইরেটসরা। তো এই সোমালিল্যান্ড একটা অঞ্চল আছে, যে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে কোন দেশ? তো এখানে আনসারটা হবে বিশ্বের প্রথম দেশ হিসেবে, এখানে আনসারটা হবে ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েল। কেন দিয়েছে এখান থেকে পড়ে নেবে ছোট্ট করে ডিটেলস, যদি কেউ ইন্টারেস্টেড থাকো ইন্টারন্যাশনাল পলিটিক্সে, তাহলে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, জানুয়ারি 2026 সালে কে কুবত-ই-মুদি লাল কিলা কি ফাসিল দে বইটি প্রকাশ করেছে? ঠিক আছে, একটা বই প্রকাশিত হয়েছে আরবিক নাম দিয়ে, প্রধানমন্ত্রী মোদি রিলেটেড। তো বইটা কে রিলিজ করেছে, কে প্রকাশ করেছেন? তো এখানে আনসারটা হবে অপশান সি, ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 2026 সালের জানুয়ারিতে এই বইটি প্রকাশ করেছেন। আর বইটি কিসের ভিত্তিতে? বইটি হচ্ছে 2014 থেকে 2025 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন স্বাধীনতা দিবসের, এই ভাষণের উর্দু সংকলন, তিনি যে ভাষণ দিয়েছেন ভাষণের উর্দু ভাষায় সেটাকে সংকলন করা হয়েছে, যে কারণে নামটাও উর্দু ভাষায় দেওয়া হয়েছে। তো ইম্পর্টেন্ট একটা বুক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলাটা পড়ে নিই, ইংলিশটা কেউ পড়তে চাইলে এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ নেতা সুরেশ কালমাদি 81 বছর বয়সে পুনেতে মারা গেছেন। তিনি কোন দলের সাথে যুক্ত ছিলেন? বিশেষ বিশেষ মৃত ব্যক্তিদের কারেন্ট অ্যাফেয়ার্সও রাখা হয়, কারণ কিছুদিন আগে মণিপুরের একজন নৃত্যশিল্পী মারা গিয়েছিলেন, যেটা ফায়ার সার্ভিসের এক্সামে রাখা হয়েছিল, ঠিক আছে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এগুলি একটু মনে রাখলে ভালো। তো সুরেশ কালামাদি 81 বছর মারা গেছেন। তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির সদস্য। তিনি কোথাকার এমপি ছিলেন? পুনের সাংসদ ছিলেন, ঠিক আছে। কমনওয়েলথ গেমসে করাপশনের জন্য ওনাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারত সম্প্রতি কোন দেশের ব্যবসায়িক পেশাদারদের জন্য প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা, যেটাকে শর্ট ফর্মে EB4 ভিসা নামেও পরিচিত, চালু করেছে, ঠিক আছে। বা EB4 ভিসা ভারত কোন দেশের ব্যবসায়িক পেশাদারদের জন্য, কোন দেশের বিজনেসম্যানদের জন্য, ব্যবসায়িকদের জন্য EB4 ভিসা চালু করেছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যেহেতু স্পেসিফিক একটা স্পেশাল ভিসা চালু করেছে। দেখেন আনসারটা হবে চায়না। চায়নার যে বিজনেসম্যানরা আছে তারা যেন ভারতে এসে বিজনেস করতে পারে, তাদের জন্য একটা স্পেশাল এই EB4 ভিসা চালু করেছে। ভিসাটা কি এখান থেকে ছোট্ট করে পড়ে নেবে, কোশ্চেন অনেক বেশি, নাহলে আমি পরে বলে দিতাম, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, জানুয়ারি 2026 সালে কোন রাজ্যে নাগরী অশ্বগন্ধা ভারত সরকারের কাছ থেকে ভৌগোলিক ইঙ্গিত বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? ঠিক আছে, তো নাগরী অশ্বগন্ধা, তিনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী যে একটা পোস্টাল স্ট্যাম্পও প্রকাশ করেছে, এই অশ্বগন্ধা পোস্টাল স্ট্যাম্প। তো কোশ্চেন পেপারে যেহেতু হাইলাইটেড কোশ্চেন পেপার রাখতে পারতো, এখানে আনসারটা হবে নাগরী অশ্বগন্ধা হচ্ছে রাজস্থানের জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পরিচিতি, ব্র্যান্ড, খাঁটি ব্র্যান্ড কোথায় পাওয়া যায় এর একটা পরিচিতি, রাজস্থানের নাগরী জেলায় পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় 2026 সালে ব্রিটিশ জুনিয়র ওপেনে, একটা টুর্নামেন্টের নাম ব্রিটিশ জুনিয়র ওপেন, ঠিক আছে, স্কোয়াশ টুর্নামেন্ট। তো ব্রিটিশ জুনিয়র ওপেনে মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে বা আন্ডার 19 উইমেন ক্যাটাগরিতে স্কোয়াশে রৌপ্য পদক জিতেছে বা সিলভার মেডেল জিতেছে। তো এখানে আনসারটা হবে অনাহত সিং, স্কোয়াশের একজন খুব নামী প্লেয়ার, ভারতের স্বনামধন্য একজন প্লেয়ার অনাহত সিং, মহিলাদের বিভাগে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত নতুন দিল্লি বিশ্ব বইমেলা 2026 কে উদ্বোধন করেছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2026, তো সেটা কে ইনোগ্রেশন করেছে? আনসারটা হবে ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইনোগ্রেশন করেছেন, ঠিক আছে। থিম কী ছিল বইমেলার? এখান থেকে দেখে নেবে। ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি,
ভালোর অ্যান্ড উইজডম @75। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা বিচার বিভাগ কোথায় উদ্বোধন করা হয়েছিল? ইংলিশে বলে ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি। যে বিচার বিভাগ আছে সেখানে কোনো কাগজে কোনো কাজ হবে না, টোটালি পেপারলেস, পেন অ্যান্ড পেপারের কোনো প্রয়োজনই নেই, সব ডিজিটাল। ঠিক আছে, সেটা ভারতের প্রথম সম্পূর্ণ ফার্স্ট ভারতের ফার্স্ট, এই কারণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে কোশ্চেনটা। তো এখানে আনসারটা হবে কালপেট্টা, ওয়াইন ডিস্ট্রিক্ট, কেরালা হচ্ছে ডিস্ট্রিক্ট। এক্সাক্ট জায়গা হচ্ছে কালপেট্টা, ডিস্ট্রিক্ট হচ্ছে কেরালার ওয়াইন ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ওয়াইনাদ ডিস্ট্রিক্ট, আই এম সরি। ঠিক আছে, তো এখানে হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে টাটা স্টিল চেস ইন্ডিয়া 2026-তে ওপেন র্যাপিড বিভাগে কে জিতেছিলেন? টাটা স্টিল চেস ইন্ডিয়া, ঠিক আছে, টুর্নামেন্টের নাম টাটা স্টিল চেস ইন্ডিয়া, আর ক্যাটাগরি হচ্ছে ওপেন র্যাপিড বিভাগ বা ওপেন র্যাপিড ক্যাটাগরি। তো এখানে জিতেছে নিহাল সারিন ইন কলকাতা। খেলাটা হয়েছে কোথায়? কলকাতাতে। এই টাটা স্টিল চেস ইন্ডিয়া 2026 জিতেছে কে? নিহাল সারিন, ওপেন র্যাপিড বিভাগে। নেক্সট কোশ্চেন, এই স্পোর্টস রিলেটেড জিকেগুলি হাইকোর্টের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারগুলিতে যে আমি দেখেছি স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2-3টা করে কোশ্চেন কিন্তু রেখেছে। ভারতীয় নৌবাহিনীর কোথায় একটি নতুন কৌশলগত নৌঘাঁটি স্থাপন করছে? ঠিক আছে, খুবই হাইলাইটেড ছিল পত্রপত্রিকায়, তাই তোমাদের জন্য রেখে দিলাম কোশ্চেন পেপারে। ঠিক আছে, ভারতীয় নৌবাহিনী একটি নতুন কৌশলগত নৌঘাঁটি স্থাপন করছে হলদিয়া, কলকাতায়। ঠিক আছে, বাংলাদেশের সঙ্গে পরিস্থিতির কারণে খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক। এটা কেন করেছে? উদ্দেশ্য হচ্ছে চীন, ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা মোকাবেলা করা, নজরদারি বৃদ্ধি করা এবং পূর্ব অঞ্চলে দ্রুত নৌযান মোতায়েনের সুযোগ করে দেওয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে কোন প্রতিষ্ঠান পরম শক্তি সুপার কম্পিউটার চালু করেছে? জেল পুলিশে যারা এক্সাম দেবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমাদের কম্পিউটার জিকে থেকে কিন্তু কোশ্চেন করা হবে আইটি এবং কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার থেকে। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু যেহেতু কম্পিউটার থেকে কোশ্চেন করা হবে, তো কম্পিউটার রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, পরম শক্তি হচ্ছে ভারতের ইন্ডিজেনাস, ভারতের স্বদেশি প্রযুক্তিতে তৈরি একটা সুপার কম্পিউটার। ঠিক আছে, তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের রাখতে পারে। তো পরম শক্তি সুপার কম্পিউটার কোন ইনস্টিটিউশনে ইনস্টল করা হয়েছে, স্থাপন করা হয়েছে? তাহলে আনসারটা হবে আইআইটি মাদ্রাস। ঠিক আছে, আইআইটি মাদ্রাস। নেক্সট কোশ্চেন এই রিলেটেড, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনাস কোয়ান্টাম কম্পিউটার। এবার হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, এটাও ইন্ডিজেনাস, দেশীয় প্রযুক্তিতে তৈরি। একটা ছিল পরম শক্তি আইআইটি মাদ্রাস, ইন্ডিজেনাস কোয়ান্টাম কম্পিউটার কোন ইনস্টিটিউশনে ডেপ্লয়েড করা হবে, স্থাপন করা হবে? স্বদেশি কোয়ান্টাম কম্পিউটার। তো এখানে আনসারটা হবে আইআইটি ধারবাদ, কর্ণাটকা। একটা হচ্ছে আইআইটি ধারবাদ কোয়ান্টাম কম্পিউটার, আর পরম শক্তি হচ্ছে আইআইটি মাদ্রাস। ঠিক আছে, আইআইটি মাদ্রাস, এখান থেকে দেখে নেবে আইআইটি ধারবাদ। টাইপিক্যাল মিস্টেক হয়েছে বন্ধুরা, 3টা আই উঠেছে, এখানে আইআইটি হতে হলে। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2026 সালের জানুয়ারিতে তাদের দেশে ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে? যে ট্রেডিশনাল ডাক পরিষেবা হতো দেশের মধ্যে, পোস্টাল সার্ভিস, যেটা ট্রেডিশনাল পোস্টাল সার্ভিস, সেটা বন্ধ করে দিয়েছে। যখন আনসারটা হবে ডেনমার্ক। তাকে দেখে নেবে 400 বছরের পুরনো ঐতিহাসিক ডাকসেবা তারা বন্ধ করে দিয়েছে কমপ্লিটলি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভাইস চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, ভারতীয় বিমান উপপ্রধান। তো এখানে আনসারটা হবে এয়ার মার্শাল নাগেশ কাপুর। নেক্সট কোশ্চেন, স্কাইং করে
দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে, কারণ কোনো ভারতীয় প্রথম কোনো মহিলা দক্ষিণ মেরুতে পৌঁছেছে, ঠিক আছে। সাউথ পোল, এই পৃথিবীর সাউথ পোল এবং নর্থ পোল দুটি পোল, তো দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে। কি করে? স্কাইং করে। স্কাইং মানে হচ্ছে আমরা বরফের মধ্যে পায়ের নিচে লম্বা লম্বা যে ইয়েগুলি লাগিয়ে যে দেখেছো তোমরা, স্টিক দিয়ে সাপোর্ট দিয়ে যে যায়, এগুলিকে স্কাইং বলে, ঠিক আছে। তো স্কাইং করে দক্ষিণ মেরুতে পৌঁছেছে, ঠিক আছে, এবং ভারতের প্রথম ভারতীয় মহিলা এবং কনিষ্ঠ। তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারি, ইম্পর্টেন্ট। এখানে আনসারটা হবে অপশন এ, কাম্যা কীর্তনিয়ান, ঠিক আছে। এখানে পৌঁছেছে সর্বকনিষ্ঠ ভারতীয় কাম্যা কীর্তনিয়ান, আর তিনি হচ্ছেন বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা, যে কারণে রাখতে পারে -30°C মধ্যে তিনি স্কাইং করে এখানে পৌঁছেছে। কত কিলোমিটার? 115 কিলোমিটার স্কাইং করেছে। ভাবতে পারো 115 কিলোমিটার খামখেয়ালি কথা। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে কোন দেশের রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বন্দী হন? ঠিক আছে, খুবই হাইলাইটেড একটা বিষয় ছিল, যারা পত্রপত্রিকা দেখে, টিভি দেখে, সোশ্যাল মিডিয়াতেও এসছে। তো ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি মাদুরো, নিকোলাস মাদুরোকে আমেরিকা বন্দি করে, ঠিক আছে, তুলে নিয়ে যায় অপারেশন চালিয়ে। কোশ্চেন ব্যাপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে স্কুলে শিশুদের জন্য সংবাদপত্র পড়া বাধ্যতামূলক করেছে? ঠিক আছে, কোন রাজ্য সরকার? ভারতের মধ্যে ভারতের কোন রাজ্য সরকার? তো এখানে আনসারটা হবে রাজস্থান, অপশন ডি। রাজস্থানে স্কুল ছাত্রদের পত্রিকা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। কেন করেছে? উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হলো শব্দ ভাণ্ডার উন্নত করা, সাধারণ সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস তৈরি করা, ঠিক আছে। প্রত্যেকদিন 10 মিনিট পত্রিকা পড়তে হবে, বাধ্যতামূলক। নেক্সট কোশ্চেন, কলকাতা নাইট রাইডার রিলিজড হুইচ বাংলাদেশি ক্রিকেটার ফ্রম দেয়ার স্কোয়াড ফর দ্য IPL 2026 সিজন? ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা নিয়ে লঙ্কাকাণ্ড হয়েছে ক্রিকেট বিশ্বে ভারত এবং বাংলাদেশের মধ্যে। কোশ্চেন ব্যাপারে তোমাদের থাকার সম্ভাবনা একদম 99.99%, ঠিক আছে। বা এইরকম না দিয়েও জিজ্ঞেস করতে পারে। তো এখানে এই কোশ্চেনের আনসারটা হবে মুস্তাফিজুর রহমান, বলে দিই, ঠিক আছে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার রিলিজ করে দিয়েছে। তো এবার মুস্তাফিজুর রহমান কোন ফ্রান্সাইজের জন্য সিলেক্ট হয়েছিল বা কোন ফ্রান্সাইজ থেকে বের করেছে? তাহলে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বা মুস্তাফিজুর রহমান কোন দেশের ক্রিকেট খেলোয়াড়, এরকমও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। একটা কোশ্চেন অনেক রকমভাবেই জিজ্ঞেস করতে পারে, কিন্তু মেন টপিক হচ্ছে মুস্তাফিজুর রহমান। যে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দিয়ে তারা ইন্ডিয়াতে T20 বিশ্বকাপই বর্জন করে দিয়েছে, ঠিক আছে। তো T20 বিশ্বকাপ থেকে কোন দল বের হয়ে গেছে সেটা আগামী দিনে আসবে। 15 তারিখের পরে তো আমি আবার ভিডিও বানাবো, 16 থেকে 31 এর মধ্যে এসে যাবে, ঠিক আছে। তো বাংলাদেশ আর এই ক্রিকেট রিলেটেড একটা কোশ্চেন পেপার তোমাদের কোশ্চেন পেপারে থাকবে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ 2026 সালকে ড্যাশ 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 হিসেবে ঘোষণা করেছে। ইউনাইটেড নেশন 2026 যে বছরটা, সেই বছরটাকে কি বছর হিসেবে ঘোষণা করেছে? প্রত্যেক বছর প্রত্যেকটা বছরকে, প্রত্যেক যখন নতুন বছর আসে এইরকমভাবে ঘোষণা করে। তো এবার যে 2026কে ঘোষণা করেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য ওমেন ফার্মার, যে মহিলা কৃষক আছে তাদের জন্য উৎসর্গ করেছে ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য ওমেন ফার্মার। কেন করেছে এই ঘোষণাটি? জাতিসংঘের লিঙ্গ সমতা প্রচার এবং কৃষিতে নারীদের ভূমিকার স্বীকৃতির প্রতি দানস্বরূপ, ঠিক আছে, করেছে। তো 2026 হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য ওমেন ইয়ার। সেন্ট্রাল এক্সামগুলিতে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়, এগুলি প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা টপিক। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী কোন আধুনিক যুদ্ধ বাহিনী তৈরি করেছে? খুবই হাইলাইটেড ছিল, একটা নতুন ওয়ারফেয়ার একটা ফোর্স গঠন করেছে ভারত, যে মডার্ন ওয়েলফেয়ার ফোর্স একটা গঠন করেছে, ঠিক আছে। খুবই হাইলাইটেড ছিল সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকায়। তো সেটা সেই যে যুদ্ধ বাহিনীটা গঠন করেছে আধুনিক, সেটার নাম কি? তো এখানে আনসারটা হবে ভৈরব ফোর্স, নতুন ভৈরব ফোর্স। সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা, বের করেছে, ঠিক আছে। তারা আধুনিক যে মডার্ন ওয়েলফেয়ার যে টেকনিক আছে, ড্রোন টেকনোলজি, এরকম টেকনোলজিতে তারা পারদর্শী থাকবে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ভৈরব ফোর্স। কোশ্চেন ব্যাপারে রাখতে পারে।
নেক্সট কোশ্চেন 2026 সালের জানুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট কোন দেশের সাথে বিচারিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে? ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোন দেশের বিচার ব্যবস্থায় সহযোগিতা করার জন্য একটা এমওইউ সাইন করেছে? তো এখানে আনসারটা হবে ভুটান। ভুটানের যে সুপ্রিম কোর্ট আছে, ভুটানের সুপ্রিম কোর্টের সাথে স্বাক্ষরটা হয়েছে। ঠিক আছে, স্বাক্ষরের ফলে কী কী সুবিধা হবে না হবে এখানে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন 2026 সালের জানুয়ারিতে কোন দেশ হাইপারসোনিক জাহাজ বিধ্বংসী এবং ডুবো জাহাজ বিধ্বংসী মানে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যেটার নাম হচ্ছে ঈগল স্ট্রাইক পরীক্ষা করেছে? তো এখানে আনসারটা হবে চায়না। ঈগল স্ট্রাইক এটা একটা হাইপারসোনিক মিসাইল, খুবই হাইলাইটেড ছিল, রেখে দিলাম। ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপারে রাখা হয়। তো এখানে আনসারটা হবে এটা হচ্ছে শব্দের চেয়ে 5 গুণ গতিবেগে চলে, আর শব্দের যে গতিবেগ তার চেয়ে আরও 5 গুণ গতিবেগে চলে ঈগল স্ট্রাইক মিসাইল। নেক্সট কোশ্চেন ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন উইল অপারেট ইন হুইচ স্টেট? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত যে ট্রেন সেটা কোন রাজ্যে চলবে প্রথম, যেটা সম্প্রতি হাইলাইটেড হয়েছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে হরিয়ানাতে চলবে। কোন লোকেশনে? জিন্ড সোনিপদ সেকশন হরিয়ানা, আর অপারেট করবে নর্দার্ন রেলওয়ে। ভারতের প্রথম হাইড্রোজেন যে ট্রেন যেটা চলবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বিচারপতি মনোজ কুমার গুপ্তা 2026 সালের জানুয়ারিতে কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? কারণ আনসারটা হবে উত্তরাখণ্ড হাইকোর্ট। যারা হাইকোর্টে গ্রুপ ডির এক্সাম দিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কোশ্চেন 2025 সালে কোন ভারতীয় শহর মহিলাদের জন্য সেরা ভারতীয় শহর হিসাবে স্থান পেয়েছে? মহিলাদের জন্য সেফেস্ট এবং সেরা বেস্ট সর্বশ্রেষ্ঠ শহর মহিলাদের জন্য ভারতের 2025 সালে 2025 যে সালটা গেছে এর মধ্যে ভারতের যে বিভিন্ন রকম শহরগুলো আছে এর মধ্যে কোন শহরটা মহিলাদের জন্য নিরাপদ ছিল বা মহিলাদের জন্য সেরা শহর ছিল? তো এখানে আনসারটা হবে বেঙ্গালুরু, অপশন সি। নেক্সট কোশ্চেন অরুণাচল প্রদেশের কোন জেলা ভারতের প্রথম জৈব সুখী জেলা? এটাকে বাংলা করলে আর নেই, ইংলিশে করলে বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট এরকমও দিতে পারে অপশনে, বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হতে চলেছে। ঠিক আছে, অরুণাচল প্রদেশের কোন জেলা? তো এখানে আনসারটা হবে কেইপেনিয়র। ঠিক আছে, যেটা বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হতে যাচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য এখানে দেওয়া আছে, পড়ে নেবে বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট বলতে কি বোঝাতে চেয়েছে। নেক্সট কোশ্চেন 2026 সালের জানুয়ারিতে কোন ভারতীয় সেনা কর্মকর্তা জেন্ডার ক্যাটাগরিতে জাতিসংঘের মহাসচিবের 2025 পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, জাতিসংঘ মহাসচিব পুরস্কার 2025 বা ইউএন সেক্রেটারি জেনারেলস অ্যাওয়ার্ড 2025 কোন ক্যাটাগরিতে? জেন্ডার ক্যাটাগরি। ঠিক আছে, এখানে আনসারটা হবে মেজর সোয়াতি শান্তা কুমার। ঠিক আছে, অপশান সি মেজর সোয়াতি শান্তা কুমার। তিনি কোথায় কর্মরত ছিলেন? দক্ষিণ সুদানের যে জাতিসংঘ যে শান্তিরক্ষী মিশন বাহিনী আছে সেখানে ওনার অবদানের জন্য, শান্তিরক্ষী অবদানের জন্য, অসামান্য অবদানের জন্য ওনাকে এই ইউনাইটেড নেশনস ইউএন সেক্রেটারি জেনারেলস অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল রাখলেও রাখতে পারে কোশ্চেন পেপারে। নেক্সট কোশ্চেন 2026 সালের জানুয়ারিতে কেরালা হাইকোর্টের 40তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, 40তম প্রধান বা কেরালা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে আনসারটা হবে জাস্টিস সৌমেন চ্যান। নেক্সট কোশ্চেন 2026 সালের জানুয়ারিতে কে ইতালির নাইট অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ইতালি উপাধি পেয়েছেন? আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু একটা ইন্টারন্যাশনাল উপাধি পেয়েছে, তাকে আনসারটা হবে শ্রীনিবাস ডেম্পু। তিনি কি? তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর এই অ্যাওয়ার্ডটাকে ইতালির ভাষায় এরকম বলা হয় কাভাল্লিরি ডেল অর্ডিন ডেল্লা স্টেল্লা ডি ইটালিয়ান। ঠিক আছে, এরকম বলা হয়, একবার দেখে রাখবে। নেক্সট কোশ্চেন বিরাট কোহলি কোন ক্রিকেটারকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন? ঠিক আছে,
বিরাট কোহলি কোন ক্রিকেটারকে চাপিয়ে গেছেন? আর এরকমও কোশ্চেন করতে পারে, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী কোন ক্রিকেটার বা কোন ক্রীড়াবিদ হয়েছেন? অপশানে বিরাট কোহলি দিতে পারে, ঠিক আছে? তো এই কোশ্চেন হিসেবে আনসারটা হবে কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারা ছিল দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার। তো সাঙ্গাকারাকে টপকে গেছেন সম্প্রতি ইন্ডিয়া নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে, ঠিক আছে? সবচেয়ে বেশি রান হচ্ছে সচিন টেন্ডুলকর 34,357, বিরাট কোহলি সাঙ্গাকারাকে চাপিয়ে গিয়ে 28,068 রান, সাঙ্গাকারা ছিল 28,016 রান, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে ভারতের জাতীয় অলিম্পিক একাডেমির পরিচালক কে নিযুক্ত হন? ন্যাশনাল অলিম্পিক একাডেমির ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে গগন নারাং। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের জন্যই কাজ করি। লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইম্পর্ট্যান্ট এবং সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, কমেন্টে জানাবে ভিডিও ভালো লেগেছে কিনা, তাহলে তোমাদের জন্য কাজ করতে সুবিধা। নমস্কার।